হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আশা করি তোমাদের ব্লগটা আজকে কিছুটা হলেও ভালো লাগবে আর উপকারে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকাল সকাল রান্নাটা সেরে নিয়ে তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আজ আমি রান্নাঘর চিমনি ছাড়া কীভাবে তেলমুক্ত রাখি সেই নিয়ে ভিডিও শুরু করেছি। তো প্রত্যেকটা মেয়ে বা হাউসওয়াইফ প্রিয় একটা জায়গা এই হচ্ছে তোমাদের রান্নাঘর। আর এই রান্নাঘরটা প্রত্যেক গৃহিণীদের উচিত সবসময় পরিষ্কার আর টিপটপ রাখা, কারণ আমাদের সারাদিন 24 ঘন্টার মধ্যে প্রায় অর্ধেকটা সময় এই রান্নাঘরেই কাটতে হয়। তো রান্নাঘরটা যদি ঠিকঠাকভাবে সাজানো গোছানো বা পরিষ্কার থাকে তাহলে দেখবে একটা এনার্জি আসে কাজ করার, আর রান্নাবান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যদি রান্নাঘর নোংরা মেশি থাকে না, তাহলে দেখবে দাঁড়িয়ে রান্না করারও একটা এনার্জি পাওয়া যায় না। আবার দেখবে কী রকম যে একটা লাগে, মনে হয় দূর কী যে রান্নাঘরটা হয়ে আছে এরকম অবস্থা, তাই তো। তো সেই জন্যেই আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে সপ্তাহে একদিন ভালোভাবে পরিষ্কার করতে, মানে ডিপ ক্লিনিং করার। তো সেটাই আজকে করছি। তো যেহেতু আমার চিমনি নেই, তার জন্য আমি দেখো প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমার তাক বানানো আছে প্রত্যেকটা জায়গার জিনিস নামিয়ে নামিয়ে তারপর আমি ভালোভাবে ঝুলটা ছেড়ে দিচ্ছি। আর প্রত্যেকটা জায়গাকে আমি ওই সার্ফ জল যে গুলেছি একটু গরম জল করে তার মধ্যে একটু সার্ফ, একটু ভিনিগার আর একটু তোমার খাবার সোডা দিয়েছি। তো এটা দিয়ে আমার এই লিকুইডটাই কিন্তু আমি প্রত্যেকটা জিনিসে ব্যবহার করবো। তো আমি কিন্তু বারবার বানিয়ে নেবো, একটা লিকুইড দিয়ে কিন্তু এত কিছু পরিষ্কার হবে না, যেহেতু একটা লিকুইডে মোটামুটি তো নোংরা হয়েই যাবে। তো সেটা চেঞ্জ করে করেই আমি করব। তো দেখো এখন আমি কিন্তু এই চাল আর আটার যে ড্রামগুলো আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে রাখলাম। আর আমার রান্নাঘরের সাথেই ডাইনিং অ্যাটাচ করা, ওই জন্যই বেশি করে ক্লিনের ওপর আমাকে নজর রাখতে হয়। আর দেখতেই তো পেলে আমি রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট করে নিয়েছি, তারপর কিন্তু আমি এই কাজে হাত দিয়েছি। তো যেদিন আমি ক্লিন করার থাকে, যেহেতু আমি সপ্তাহে একদিন একটা দিন বেছেই নিই যে আমাকে করতেই হবে, সেই জন্য সেই দিনটাতে কিন্তু আমি রান্নাটা সকাল সকালই শুরু করে দিই। কারণ ছেলে তো স্কুল চলে যায় আর ছেলে সেই আসবে 3টা নাগাদ। তো আমি রান্নাবান্না যদি কমপ্লিট করে নিই তারপর যদি আমি রান্নাঘরটা পরিষ্কার করতে বসি তাহলে কিন্তু আমার হাতে অনেকটাই সময় থাকে। আর এই কাজটা যদি তুমি খুব ভালোভাবে এই একটা মানে পার্ট বাই পার্ট করে যাও, আমি কিন্তু দেখো সব কিছু একসাথে নামাচ্ছি না, আমি একটা করে র্যাক ধরছি, একটা র্যাকের জিনিস নামাচ্ছি, তারপর সেই র্যাকটা পরিষ্কার করছি, তারপর তোমার আবার জিনিসগুলো উঠিয়ে রাখছি। তাহলে কি তোমার হাতে সময়টা কম লাগে, মানে যেটা তোমার 1-1.5 ঘন্টা লাগবে সেটা তোমার 40 থেকে আধ ঘন্টার মধ্যে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আমারও সেরকমই সময় লেগেছিল, ওই তোমার 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার রান্নাঘরটাকে পুরো একদম ক্লিন করে নিয়েছিলাম। আর যখন ক্লিন করবে সপ্তাহে একদিন, সেদিন কিন্তু একদম ভালোভাবে ডিপ ক্লিন করবে, তাহলে দেখবে 7 দিনের মধ্যে সেরকমভাবে কিন্তু কালি বা তেল চিটচিট এগুলো পড়ে না। আর প্রত্যেক দিন তো আমরা রান্নাঘর পরিষ্কার করেই থাকি, কিন্তু উপরে উপরে এরকমভাবে তো ডিপ ক্লিন করি না। ডিব্বাগুলো হয়তো যেটা ব্যবহার করছি সেটা একটু হালকা হাতে মুছে দিই, বা যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে সেই জিনিসটা, আর কাউন্টার টপ বলো যাই বলো এগুলো উপর থেকে হালকা হাতেই মোছা হয়, এরকমভাবে ডিপ ক্লিন করা হয় না। তো সপ্তাহে যে কোনো একটা দিন এরকমভাবে ডিপ ক্লিন করলে কিন্তু রান্নাঘরে পোকামাকড় বলো, আরশোলা বলো, যে কোনো জিনিস বলো কিন্তু হয় না, আমার কিন্তু হয় না। আর এদিকে দেখো যেগুলো তোমার ওপরে রাখা ছিল র্যাকে, সেই জিনিসগুলো এখন নামিয়ে একটু করে আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ যেহেতু সপ্তাহে একদিন যদি তুমি পরিষ্কার না করো তাহলে দীর্ঘদিন ধরে একটা তেল ভাব বসেই যেতে পারে বাসনের মধ্যে। তো তাই এখন সব দেখো যে বাসনগুলো আমার ওপরে সাজানো ছিল সেই প্রত্যেকটাকে ভালোভাবে এখন একটু আমি ভালো করে মুছে নিচ্ছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে র্যাকের উপর তুলে রাখবো। প্রত্যেক সপ্তাহে একটা দিন যদি বেছে আমরা এরকমভাবে ডিপ ক্লিনিং করে নিতে পারি তাহলে চিমনির কিন্তু সেরকমভাবে আমাদের দরকার হয় না। সবাই আমরা অ্যাফোর্ড করতে পারি না চিমনি, যে চিমনি সবাই লাগাতে পারবো সেটা নয়। চিমনি লাগানো নয়, তার পেছনেও আবার অনেক কাজ থাকে, অনেক কাণ্ড থাকে। তো আমার দেখো চিমনি কিন্তু নেই, আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এইরকমভাবে ডিপ ক্লিনিং করি বলেই আমার কিন্তু সেরকমভাবে তেলচিট ভাব কালি যাই বলো কিছুই বসে না। আর ঝুলটা তো কোনো নিয়ম অনুযায়ী নয়, ঝুলটা আমার যখন মনে হয় যে রুম ঝাড়ছি বা ঘরের এপাশ ওপাশ ঝাড়ছি তখন আমি
রান্নাঘরটা আর তোমার বাথরুমটা একবার ঝুলটাকে ঝেড়ে নিই, তাহলে পরিষ্কার থাকে আর ঝুলটা হয় না। তো দেখো, তেল চিট না হওয়ার জন্য যদি তুমি প্রত্যেক সপ্তাহে একবার এরকমভাবে গরম জল দিয়ে তার মধ্যে ভিনিগার, সোডা, তারপর একটু ডিটারজেন্ট বা ভিম লিকুইড দিয়ে যদি প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার সেরকমভাবে চিমনির দরকার হয় না, কারণ তেল চিট ভাবটা হয় না। আর ডিব্বাগুলো যেহেতু আমি প্রত্যেক দিন ব্যবহার করি, তো সেরকমভাবে কিন্তু আমার এই মানে কন্টেনারগুলো কিন্তু নোংরা নেই। তোমরা দেখতেই পাচ্ছ কন্টেনারগুলো একদমই পরিষ্কার। এরপর তোমাদেরকে দেখাই, দেখো র্যাকটা পুরো পরিষ্কার করার পর কিন্তু আমার র্যাকটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, তাই না? এরপর দেখো আমি চলে এসেছি গ্যাসের বার্নারগুলো আর যে মানে ছিকগুলো আছে সেগুলো পরিষ্কার রাখবো। তো তার জন্যে আমি গরম জল করে নিয়েছি, আর গরম জল করার পর দেখো এর মধ্যে ডিটারজেন্ট দিলাম, আর ডিটারজেন্ট ছাড়া তোমরা লিকুইড দিতে পারো। আর তার সাথে দেখো 2 চিপির মতন আমি ভিনিগার দিলাম, আর তার সাথে অ্যাড করলাম আমি খাবার সোডা। তো এই 3টা জিনিসকে মিশিয়ে তারপর আমি একটু এটাকে ভালোভাবে মিলিয়ে নিব। আর তারপর দেখো এই যে বার্নারগুলো আছে সেগুলো আমি একটু করে ভিজিয়ে নেব। তাহলে কি হয়, তোমার যে তেল চিট ভাব বলো যেগুলো থাকে সেগুলো কিন্তু বার্নার থেকে আর ঝিক থেকে সরে আসে। তো আমি এখন 5-7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। আর প্রত্যেক সপ্তাহে একদিন করে এইগুলো পরিষ্কার করে নিতে হয়। আমরা কিন্তু প্রত্যেক দিন এইরকম মানে হালকা হাতে করে থাকি, কিন্তু প্রত্যেক দিন এইরকম মানে ডিপভাবে যেটা করার সেটা করি না। তো তার ফলে কি হয়, তার ভেতরে দেখবে অনেক ময়লা থাকে, তেল জমে যায়, তারপর দুধ পড়ে, তরকারি পড়ে, এগুলো পড়ে পড়ে কি ঝিকের যে তোমার মুখগুলো আছে বার্নারে, সেই মুখগুলো বন্ধ হয়ে যায়, নিয়ে ধপধপ আওয়াজ করে, আওয়াজ করে, আগুনটা ভালোভাবে বেরোয় না। আর যদি সপ্তাহে একদিন এইরকম গরম জল করে যদি আমি পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। তো তার জন্যই মনে রাখবে প্রত্যেক সপ্তাহে একটু গরম জল করে তার মধ্যে ভিম লিকুইড, তারপর খাবার সোডা, একটু ভিনিগার দিয়ে 5-7 মিনিটের মতন ভিজিয়ে বার্নারগুলো, তারপর ঝিকগুলো, তারপর ভালোভাবে ক্লিন করে নেবে, দেখবে সেরকম অসুবিধাটা হয় না। আর এরকম দেখবে যখন গ্যাসের মধ্যে এইসব অসুবিধা দেখা হয়, তখন আমাদের সার্ভিসিং করতে হয় বা কাউকে ডেকে আনতে হয় যে গ্যাসের মানে বার্নার দিয়ে আগুন বেরোচ্ছে না। কিন্তু আমি যখন এই পদ্ধতিটা ইউজ করেছি তখন থেকে কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয়নি। যখন এরকম হয় তখন আমি এইরকমভাবে পরিষ্কার করে নিই, আর সপ্তাহে একদিন তো করি বলে সেরকম আর আমার অসুবিধাটা হয় না। তো ওভেনটা পরিষ্কার করার পর মানে ঝিকগুলো পরিষ্কার করার পর এখন আমি দেখো জানলা, দরজা, তারপর যে তোমার এই পাশে গ্রিল দেওয়া আছে এগুলো এখন ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখবে দরজা জানলা গ্যাসের সামনে থাকলে সেগুলোতেও কিন্তু তেল বসে যায়। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে আছো তাহলে দেখবে আমার জানলাগুলোতে কিন্তু বেশ ভালোই তেল বসেছিল। তো রং করার পর এখন আমি প্রতিদিন কি করি, প্রত্যেক দিন প্রায় আমি জানলাগুলো মুছে নিই, আর সপ্তাহে একদিন ভালো করে মুছি। আর গ্যাস যখনই মুছবে, গ্যাসের মানে নিচটা প্রত্যেক দিন মুছবে, কারণ মানে চা, দুধ এগুলো কিন্তু প্রায় দিনই পড়ে থাকে, আর রান্না করলে যে তোমার তেলের ছিটাগুলো হয় সেগুলোও পড়ে থাকে। এখন কাউন্টার টপের এই পাশটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার মোটামুটি কিন্তু পুরো রান্নাঘরটাই ক্লিন করা হয়ে গেছে। আর তেলের কন্টেনারগুলো আমি আজকে চেঞ্জ করব, আজকে ট্রেতে রাখবো। আমি এরকমই করি, কোনো এক সময় মানে একটু লুকটাকে চেঞ্জ করার চেষ্টা করি, কখনো ট্রেতে রাখি, কখনো আবার অন্য ট্রেতে রাখি, বা মানে কোনো সময় হাতে কিছু তৈরি করলাম জিনিস সেটার মধ্যে রাখি। আর তেলের কন্টেনার কিন্তু প্রত্যেক দিন মুছে নেবে, কারণ তেলটা আমাদের ইউজ হয়ে থাকলে গায়ে কন্টেনারের গায়ে তেল বেয়ে আসে, তো সেটা দেখবি হাতে ধরলেই কেমন চ্যাটচ্যাট ভাব হয়। তো তাই আমি প্রত্যেক দিনই কিন্তু তেলের কন্টেনারগুলো মুছে নিই। আর এটা এই ট্রেটা যেটাতে আমি স্পুন হোল্ডারগুলো রাখি, তো এটা তো আমি হাতেই বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এরপর দেখো আমি কিন্তু একই জলে কিন্তু বারবার করছি না, আর সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু ছোট ভিডিও, একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় বলে আমি কিন্তু জলটা বারবার চেঞ্জ করছি, আর একটু করে উষ্ণ গরম জল করে তারপরেই কিন্তু আমি লিকুইডটা বানাচ্ছি, তারপর আবার ইউজ করছি। তো এখন দেখো চারিপাশটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর যে তোমার ওপরের যে মার্বেল মানে টাইলসগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই পাশের যে জানলাটা আছে সেটা বাকি ছিল, তো আজকে আর কোনার যে জিনিসগুলো আছে সেগুলো সরাইনি, কারণ এগুলো কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম। তোমরা যদি পুরোনো ভিডিও দেখেছো তাহলে অবশ্যই দেখেছো যে এগুলো আমার পরিষ্কারই আছে। তো এখন আমি এই পাশের জানলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জানলায় যেহেতু ওই পারে নেট দেওয়া আছে বলে তো মাঝের মধ্যে ঝুল হয়ে যায়, তো কোনো এক সপ্তাহে আমি ঝুলটাকে ভালোভাবে ঝেড়ে দিই। তো এখন দেখো ভালোভাবে ঝেড়ে নেওয়ার পর এখন মোটামুটি কিন্তু আমার রান্নাঘরটা প্রায় পরিষ্কার।
আমাদের রান্নাঘরে যেটা সব থেকে অ্যাভয়েড করে থাকি সেটা হলো এই দরজাটাকে কিন্তু প্রায়ই আমরা অনেকেই আছি যারা কিন্তু মানে রান্নাঘর হয়তো পরিষ্কার করিনি, কিন্তু এই দরজাটা প্রায় দিনই ভুলে যায়। তো আমি কিন্তু সেই জিনিসটা করি না, আমি প্রায় দিন মনে রাখি যখনই আমি রান্নাঘর ডিপ ক্লিন করব তখন কিন্তু এই দরজাটাকেও আমাদেরকে পরিষ্কার করতে হবে। কারণ তুমি রান্নাঘরে যে জিনিসটাই রাখো বা রান্নাঘরের বাইরে যে জিনিসটাই রাখো, তোমার যদি চিমনি না থাকে তাহলে দেখবে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কিন্তু তেলের লেয়ার বসে যায়। আমি প্রায় অনেকের বাড়িতেই দেখেছি সিঁড়ি বলো, ডাইনিং বলো, ফ্রিজ বলো, কীরকম একটা তেল তেল ভাব, মানে হাত দিলেই কেমন তেল তেল বিরক্তি ভাব লাগে। তো সেই জিনিসটা আমার পছন্দ নয়, তাই আমি যখনই ক্লিন করি বিনা চিমনি ছাড়া আমার ঘরকে আমি কিভাবে মেনটেন রাখি সেটা তো তোমরা দেখছোই। এরকমভাবেই কিন্তু আমি সবসময় পরিষ্কার করি, আর ঘরও যখন ডিপ ক্লিন করি তো তখনও কিন্তু আমি এরকমভাবেই করে থাকি। কারণ আমি জানি তেলের লেয়ার বসে গেলে সেটা মানে কী যে মারাত্মক হয়ে যায় সেটা মানে যারা জানো তারা জানোই। তো দেখো এখন পরিষ্কার করার পর লুকটা বেশ এইরকম লাগছে, আর জানলার দেখো চুলগুলো নেই বা তেল নেই, তার জন্য বাগানটাও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াচ্ছি না, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এটুকুই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।